গুড মর্নিং। আজকে 25শে সেপ্টেম্বর, সকাল 10টা 10:30 বাজে। আমি এক্ষুনি বেরোবো। আমার শাশুড়ি মার ইনকাম ট্যাক্সের একটা লেটার জমা দিতে হবে, তারপরে জমা দিতে হবে না, পাঠাতে হবে, ভুল বলছি, মাথা পুরো খারাপ হয়ে গেছে। তারপর একটু রাখি দিদের বাড়ি যাব, মানে কলাপিদের বাড়ি, সেখানে একটা কাজ আছে, সেই সমস্ত করে তারপরে আমি আমার স্টলে যাব। চলে এসেছি, দিদির বাড়ির গেট আপ পুরো চেঞ্জ, দারুণ হয়েছে, একদম অন্যরকম তৈরি হচ্ছে দিদির বাড়ি। এসেছি, পাড়ার প্যান্ডেল এখনো তৈরি হচ্ছে, চারিদিকটা মানে একেবারে ঘিরে দিয়েছে, আসা খুব মুশকিল হয়েছে। দেখি ভেতরটা কিরকম। এই যে প্যান্ডেলটা এরম হয়েছে, তৈরি করা চলছে। আমার আজকে খুব তাড়া, কিন্তু মা দুর্গার সাথে একটা অন্যরকম ইমোশন কাজ। আর দিদি তো ভাত না খাইয়ে ছাড়বে না, আমাকে ভাতও খাওয়ালো, প্লাস সৌরভের জন্য ইলিশ মাছ দিয়ে দিয়েছে। আর দিদিকে দেখায়নি, তার কারণ দিদি ভীষণ কাজে ব্যস্ত এখন, তো তাই জন্য দেখায়নি। এখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, দেখি মায়ের মুখটা একটু দেখি, মায়ের মুখটা দেখতে পাবো একটু? না না, যাচ্ছি না, যাচ্ছি, ভিতরে ঢুকতে দিচ্ছে না, খুব রোদ্দুর, খুব রোদ্দুর। তবে পুজোর সময় বৃষ্টি হওয়ার থেকে রোদ্দুর বেটার। বৃষ্টি হলে বড্ড মন খারাপ হয়ে যাবে, মানে যতই হোক দুর্গা পুজোর সাথে একটা আলাদা ইমোশন কাজ করে বাঙালিদের। ওখানে এসে গেছি, সাজিয়ে বসেছি, আর তোমাদের আমি একটা দারুণ জিনিস দেখাবো। আগে দোকানটা দেখিয়ে দিই। এই দেখো, এই দেখো, আর ওকেও পরিয়ে দিয়েছি আমার জুয়েলারি। এই যে, এই দেখো। আজকে আদ্যা বুটিক থেকে কিন্তু আমি একটা দারুণ পট সেট কিনেছি, তোমাদের দেখাচ্ছি পরে কেমন লাগছে। এইটা আমি পরে আসছি, এটা আমি কিনেছি, দাঁড়াও তোমাদের পরে আমি দেখাচ্ছি। এই দেখো, এটা আমি কিনেছি, আমি কিন্তু 15% অফারে পেয়েছি। তোমাদের পুরো লুকটা আমি দেখাচ্ছি। আমি কোনো জায়গার কিন্তু ফ্রক স্টাইল কিনি না, বাট এখানে কিনেছি, কারণ এখানকার ফিটিংসটা দুর্ধর্ষ, দুর্ধর্ষ। তোমরাও আসতে পারো, আমি আমার ফিটিংসটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু ধরবে গো। এখন রাত্রি 10:30, তোমাদের দেখাই। দেখো কি সুন্দর এখানে লাইট দিয়েছে। আমাদের ফ্ল্যাটটা যেহেতু একদম রাস্তার দিকে, তাই আমাদের পুরো জানলা এরকম করে লাইট দিয়েছে। এটা তিতলির ঘর, আর বাইরেটা কি ভালো লাগছে, দেখো জমজমাট। লাইটটা দেখছো, ওই সামনে একটা পুজো হয়, পুজোর মণ্ডপটা দেখতে পাবে, দেখতে পাচ্ছ কি ঠিক এইখানটাতে। আমিও জাস্ট ফ্রেশ হলাম। সৌরভ নিচে গেছে পুজোর মিটিংয়ে, সৌরভ আসবে। আজকে তো 25 সেপ্টেম্বর, কালকে 26 তারিখ সৌরভের বার্থডে, আর রাত্রিরে কেক কাটা হবে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। জিনিসও শেয়ার করব, তিতলির বাবার জন্য কি বার্থডে গিফট পাঠিয়েছে সেটা ওর বাবাই তোমাদের দেখাবে। মানে সত্যি কথা, আমাদের মেয়েটা বড় হয়ে গেল। আর আজকে আমাদের ডিনারটা দুর্ধর্ষ, আমি কিচ্ছু করিনি। এই যে রাখিদির হাতের ইলিশ মাছ আমাকে খেতে দিয়েছিল, আমি পারিনি খেতে, তখন পুরো প্যাক করে দিয়ে দিয়েছে, জানো, যে তুমি আর সৌরভ রাত্রিরে খাবে। দিদির রান্না অসাধারণ। চিংড়ি মাছ বাটা, এটাও দিদি পাঠিয়েছে। আমার এই একটু রাজমা করা ছিল, সৌরভ রাজমা চাউল খেতে খুব ভালোবাসে, জানি না কতটা আমার হাতের রাজমা খাবে, কারণ দিদির হাতের ইলিশ মাছের চেহারাটা দেখেছো, দুর্ধর্ষ। 12টায় তো সেলিব্রেশন হবেই, সৌরভকে ফোন করতে হবে, কারণ মিটিংয়ে রয়েছে, এবার তাড়াতাড়ি খেয়ে নেবো। ভাবছি একটা দুটো জুয়েলারি একটু করে নিই। আমাদের ব্যালকনি দিয়ে বাইরেটা দেখো কি সুন্দর লাগছে। এই ফ্ল্যাটটায় লাইট লাগিয়েছে পুজো, আর আমাদের ফ্ল্যাটে দেখো এই যে আমাদেরও লাইট লাগানো হয়েছে, এই যে চেন লাইট। এই যে তোমরা তিতলির কথা বলো, এই যে তিতলি, আর এই হচ্ছে কেক। নুডলস খাচ্ছে তিতলি এখন। কি খাচ্ছিস? নুডলস। নুডলস খাচ্ছে। আর তোর খবর কি একটু বলে দে। সাংঘাতিক খবর। কেন? এই চলছে, খুব মতো কাজ করছি আর কি। রেজার্ভেশন জমা দিয়ে দিয়েছি, তারপর নতুন বাড়িতেও শিফট করে গেছি। ব্যাস, এই হচ্ছে তিতলির এখন
কাজকর্ম নিয়ে, তারপর নতুন নতুন সব ইন্টারভিউ সেই সমস্ত নিয়ে ব্যস্ত, তাই তো? আর এখন অতটা ব্লগ করার এখন ইন্টারেস্ট একটু কমে গেছে। হ্যাঁ, আমি সেটাও বলছিলাম, তিতলির অত ইন্টারেস্ট নেই আর ব্লগ করার। হ্যাঁ, আর জোর করে করলে এটা ফেক হবে, তো ওই জন্য আর করি না অতটা। সেটাই, আর কাজে ব্যস্ত, আর এটা তো আমার কাজ। আর আমি ওই আর কি কোথাও ভালো গেলে দেখাবো, রোজ রোজ কি দেখাবো, রান্না করছি, গ্রসারি করছি, ঘর পুচ্ছি, কাজে বেরিয়ে যাচ্ছি, এটা দেখার মতো কিচ্ছু নেই। সবাই সেম লাইফই লিড করে, আরো বোরিং লাগবে লোকের দেখলে। এইটাই বলেছি। যাই হোক, আসল তোকে নেল পলিশের রং বদলেছি, এটা নতুন, যদি দেখতে চাও দেখো। নেল পলিশের রং বদলেছিস? হ্যাঁ, ওই কালারটাও দারুণ ছিল। নতুন আমার জীবনে, আর কিচ্ছু নতুন না। খুব কাজ, খুব ব্যস্ত, সব নিজেকে করতে হয়, তাই না? না, আর এনজয় করছি, মানে এটা খারাপ ভাবে বলছি না যে খুব ব্যস্ত, খুব ভালো লাগছে। এই ব্যস্তটাই যেন এরকমই ব্যস্ত থাকতে পারি আর সবাই থাকতে পারে। একদম, কাজ করাটা খুব জরুরি। আর এই হচ্ছে কেক, আর কেকটা আমি পান্না থেকে এনেছি। তিতলি, পান্নার কেক কিন্তু বেশ ভালো। আর কতক্ষণ বাকি দাঁড়াও দেখছি, 54, আর 6 মিনিট বাকি। আর 6 মিনিট বাকি। আমাদের বার্থডে বয় বসে আছে, আর গিফটগুলো একটু বলো। এইটা হচ্ছে সবথেকে আমার বেস্ট গিফট, সেটা হচ্ছে তিতলি ইউকে থেকে, ওখান থেকে পাঠিয়েছে। এই যে এই ঘড়িটা ওর বাবাকে পাঠিয়েছে ও। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, ক্যাশিও। আমার এটা ওয়ান অফ দ্য বেস্ট, আমার বহুদিন, এটা আমি 1 বছর ধরে পরে থাকি। খুব ভালো। তিতলি দুটো কানের দুল পাঠিয়েছে, বড় বড় দেখে। ও স্টোরে, হ্যাঁ পুজোর সময় আমি অলরেডি পরে ফেলেছি। কটা বাজলো তিতলি? আচ্ছা, এই হচ্ছে, হ্যাঁ এখানে তিতলিদের 3 জনের থাকার অ্যাকোমোডেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম বাড়িতে ওরা ভীষণ ভালো লাগবে। কিচেনটা না, কিচেনটা একবার দেখাস, একবার শেয়ার করিস। কালকে পাবেল আসছে। আমাদের শারদিয়ার প্রোগ্রাম আছে। কালকে ওদের শারদিয়ার প্রোগ্রাম, ওর বাবার জন্মদিন এখানে, শারদিয়ার প্রোগ্রাম। আর তিতলি শারণিককেও ডাকবি, শারণিককে ডাকবি কিন্তু। শারণিক থাকবে, সবাই একসাথে মিলে কেকটা কাটা হবে। একটু মোমবাতি রেখেছি। হ্যাঁ, কোভিডের পর থেকে আমি মোমবাতি রাখা তুলে দিয়েছি। আরে ফু দেবে, ফু দিলে তো মানে মুখের ইয়ে হবে না। এমনি কোভিড বাদেও একটু আমি ওই জন্য সবসময় দেখো ক্যান্ডেলটা কিন্তু একটু দূরে লাগাই। আমি কেকের ওপর ক্যান্ডেল রাখা একদম পছন্দ করি না, তাই না বল তিতলি? তোর? হ্যাঁ, আমার একটু দূরে রাখাই পছন্দ, যে ফু দিয়ে আলাদা নেবা, নিবে কেক কাটো, নাহলে সবাই তো ওই কেকটা খাবে বল, তাই না? এটা আমার কনসেপ্ট, যে ফু ফু দিয়ে ফু দেওয়া। তুমি তো এবার এক্ষুনি বাবাকে বলবে কেক খাওয়াও, আমায় খাওয়াও। না, মোটেও বলবো না। জন্মদিনের ডিরেক্টরের মতো কাজ করো। কি বলি? কেক খাওয়াও, এবার নিজে খাও। শারণিককে অনেকদিন সবাই দেখেনি, শারণিকের কথাও জিজ্ঞেস করে খুব। এই শারণিককে কি আন্টি বলেছে যে সাউথ ইন্ডিয়ান হিরোর মতো দেখতে হয়ে গেছে। এই মোমেন্টে তো লাগছে না, মেবি লাগতে পারে। হয়ে গেল বোধহয় নাকি? হ্যাপি বার্থডে জেসু। জ্বালিয়েছো? দাঁড়া একটু ওই দিকটা যাও না, ওই দিকটা গেলে। হ্যাঁ, ফু দিয়ে নেব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে খেয়ে নাও, খেয়ে নাও, কোথায় বললাম? এই যে তোকে দিচ্ছে, এই যে খেয়ে নে, খেয়ে নে, আর তুমি খাও, তুমি খাও, তোমাকে আগে দিই। এইবার তো ভালো হলো, দারুণ খেতে, কেকটা দারুণ রে, ব্যাপক খেতে, ব্যাপক খেতে, বেশ ভালো খেতে, বেশ ভালো। চকলেট সৌরভটা দেখো, ওটা পুরো চকলেটের ওপর। হ্যাঁ, ওটা খাও, খেয়ে দেখো, সুন্দর কেটে।
না এটা পুরো চকলেট। এটা চকলেট। আরে ওই এইগুলো পাওয়া যায় না, ফুলগুলো পাওয়া যায় না? হ্যাঁ 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 বলে খেলাম না আমি। দেয়ালা একদম চিনি আর ফুলগুলো তুলে খেয়ে ফুল আছে, ফুল আছে, ফুল আছে রে। দেখাও দেখো, দাঁড়াও দাঁড়াও দেখাও। এই দেখ ফুল। এই হলো আমাদের ছোট্টখাট্ট সেলিব্রেশন। এবার তিতলির সাথে প্রচুর গল্প হবে আমাদের। এই যে ঘড়ি, এই যে এইটা পরে ওর বাবা সারাক্ষণ থাকে। ঘড়িটা ভীষণ ভালো হয়েছে। এটা আমি সারাক্ষণ পরে থাকি। এটাতে ওনার উপরে বা নিচে কোথাও একটা অন্য দেশের লাইনও দেখা যায়। ও তুমি টি শার্টটা তো দেখালে না এত করে সৌরভ। মর্নিং, আজকে 26শে সেপ্টেম্বর, সৌরভের বার্থডে। আর আমি এই সকাল সকাল এই দুটো সেট বানালাম। একটা অনেক সেটটা বানিয়েছি দেখো ক্রিস্টাল আর তার সাথে কাটিং স্টোন, আর এইভাবে না কুন্দন দিয়েছি। এই যে এই দেখো তিতলির ঘরেও নতুন বেড কভার পেতে দিয়েছি। এই যে 12:40 বাজে, আমি পুরো রেডি। আগের দিন যখন এই ড্রেসটা কিনেছি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের দেখাবো, ভিডিও করেছি, বাট ভিডিওটা না পুরো ব্যাকা হয়ে গেছে। আমি এখানে দিচ্ছি, দেখে নাও। তাই ভালো করে তোমাদের এখন একবার দেখিয়ে নিই যে ড্রেসটা কিরকম। এই যে ড্রেসটা পরেছি, আর আমি জানো তো একদম এরকম ফ্রক স্টাইল পরা পছন্দ করি না, কারণ আমার মনে হয় আমাকে বাজে লাগে। তিতলি বারবার বলেছে মা এরকম একটা কেনো, বাট আমি কখনো কিনিনি এরকম ফ্রকের মতন। এই জায়গাটা এরকম আমি কিনিনি। আমাকে আদ্যা বুটিকের স্মৃতি পরালো, বললো দেখো তোমাকে ভালো লাগবে। তা আমার মনে হচ্ছে যে খারাপ লাগছে না। তোমরা একটু জানিও তো কেমন লাগছে। তার দাম 999, আবার 15% অফ রয়েছে, তোমরা কিনতে পারো। এই প্যান্টটার মধ্যে পকেটে রয়েছে, যেটা আমার প্রচন্ড দরকার হয়। অনেক সময় ফেভিকল আমার থাকে, শুধু মোবাইল না, ফেভিকল থাকে, কাঁচি থাকে, অনেক কিছু থাকে। তো যাই হোক, কেমন লাগছে তোমরা বলে। এটা আজকেই পরে ফেললাম, আর খুব কমফোর্টেবল, একদম কটন, পিওর কটন। বুটিকের জামা কাপড়ের ফিটিংস একটু আলাদা হয়। দেখো ভিনেকের কি সুন্দর ভিনেকটা, আর নালে অনেক বড় হয়ে যায়, নাহলে ঠিক মতো বসে না, কিন্তু এটা খুব সুন্দর করে বসেছে। আর যে কথাটা তোমাদের বলবো, আর একটা জিনিস আমার খুব দরকার হয়, ওখানে কিন্তু চেঞ্জিং রুম রয়েছে, মানে তুমি পরে দেখতে পারো। এটা আমার খুব দরকার হয়। আমি যতক্ষণ না নিজেকে দেখছি কেমন লাগছে, ততক্ষণ আমি স্যাটিসফাই হই না। দোকানের পর সৌরভের সাথে একটু বেরোবো, তখন ইচ্ছা আছে একটা এরকম গোল চোকার, যদি ওটা আজকে সেল না হয় তাহলে ওটা আমি পরে নেবো। ওটা আমার প্রচণ্ড পছন্দ। এই যে বড় গোল একটা সিলভার রেপ্লিকার বানিয়েছি, ওটা আমার প্রচণ্ড পছন্দ। আর এবার আমি বেরিয়ে পড়ি, বেশি কথা বলবো না কারণ দেরি হয়ে যাবে। চলো, আজকে 27শে সেপ্টেম্বর, আমি এখন দোকানে বেরোচ্ছি। 4টে বেজে গেছে, আমার যেতে খুব দেরি হয়ে গেছে, কারণ কাল রাত্রির থেকে ব্লগ হয়নি বলে এখন ক্যামেরাটা অন করেছি। আসলে আমার ননদ চন্দ্রাদি তোমরা অনেকেই চেনো, বুবুলের মা তোমরা অনেকেই চেনো। তো দিদি প্রায় 2 বছর ধরে ক্যান্সারে ভুগছিল, কাল চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে। তাই জন্য কালকে আর ব্লগ করতে পারিনি বা ব্লগ হয়নি। তো সেই কারণটা তোমাদের জানিয়ে দিলাম। অনেকে আমাকে মেসেজ করছো যে দোকান গেছো, দেখা হয়নি, এই জন্যই এখনও দোকানে বেরোতে পারিনি। দোকানে বেরোচ্ছি, বলেছিলাম পঞ্চমী অবধি আমি দোকানে থাকবো, তাই আজকে 4টে বেজে গেছে, তাও আমি দোকানে যাচ্ছি। আসলে নিশ্চয়ই দেখা হবে। তো ব্লগটা শেষ করছি।